আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি iQue বক্সে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে গুগল ম্যাপে বাসাবাড়ি কিংবা দোকান অ্যাড করবেন, তাও স্মার্টফোন দিয়ে। ঢাকা শহরের সবথেকে হয়রানিমূলক কাজ হচ্ছে কোনো দোকান বা বাড়ির অ্যাড্রেস খুঁজে বের করা। আপনি যদি আপনার দোকান বা অ্যাপার্টমেন্টে গুগল ম্যাপে যুক্ত করে দেন, তাহলে খুব সহজেই যে কেউ খুঁজে বের করতে পারবে আপনার বাড়ি বা দোকানটি। অথবা আপনি চাইলে তাকে গুগল ম্যাপের লিঙ্ক শেয়ার করতে পারবেন, সে গুগল ম্যাপের লিঙ্কটি ওপেন করে আপনার বাড়ি পর্যন্ত ইন্ডিকেটর দিয়ে চলে আসতে পারবে। আর যারা দোকানের জন্য যুক্ত করবেন, তারা আশেপাশে থেকে অনেক ধরনের কাস্টমার পাবেন। তো বন্ধুরা, চলুন এই সহজ কাজটি কিভাবে আমরা মোবাইল দিয়ে করব সেটা আজকে শিখে নেই। গুগল ম্যাপে দোকান বা অ্যাপার্টমেন্টে যুক্ত করার জন্য আপনার হাতে স্মার্টফোনটি ব্যবহার করেই করতে পারবেন। এজন্য যে কাজটা করতে হবে, আপনার মোবাইলে অবশ্যই একটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটি ওপেন করতে হবে। যে অ্যাপসটির নাম হচ্ছে গুগল ম্যাপস। সো প্রথমে আমি আমার মোবাইলে থাকা গুগল ম্যাপস আইকনটি ওপেন করছি। এরপরে এই গুগল ম্যাপস আইকনের একদম নিচের দিকে একটি মেনু রয়েছে, যেই মেনুটির নাম হচ্ছে কন্ট্রিবিউটর। এই হচ্ছে সেই কন্ট্রিবিউটর অ্যাপ মেনু। এই কন্ট্রিবিউটর মেনুতে আমরা ক্লিক করব। কন্ট্রিবিউটর ক্লিক করলে পরবর্তী একটি পেজে আসবে। সেখান থেকে আমরা দেখতে পারবো একটি অপশন রয়েছে যে অ্যাড প্লেস অপশনটিতে আমরা ক্লিক করব। তো অনেক সময় দেখা যাবে যে অ্যাড প্লেসে যদি কোনো ধরনের প্রবলেম হয়, তাহলে আপনারা কারেন্ট লোকেশনটা একটু অন করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, আশা করি ইনশাল্লাহ। সো এখান থেকে আমরা এখন যে কাজটা করব, অ্যাড প্লেসে ক্লিক করব। অ্যাড প্লেসে ক্লিক করার পরে আমরা একটি অপশন পাবো যেখানে একটি ফর্ম থাকবে, সেই ফর্মগুলো আমরা ফিল আপ করবো। সো এখানে দেখেন প্রথমে বলছে প্লেস ডিটেলস, প্রোভাইড সাম ইনফরমেশন অ্যাবাউট দিস প্লেস, ইফ দ্য প্লেস ইজ অ্যাডেড টু ম্যাপস ইট উইল বি অ্যাপিয়ার পাবলিকলি। ওকে, প্রথমে নাম বলছে, প্লেসের নামটা বলতে হবে, তারপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অ্যাড্রেস দিতে হবে। খুবই সিম্পল একটি কাজ। ধরেন আমি আমার কোনো একটি দোকান যুক্ত করবেন, অথবা আপনি অ্যাপার্টমেন্ট যুক্ত করবেন, অবশ্যই তার একটা নাম থাকে, সেই নামটা আমরা প্রথমে দিয়ে দেব। ধরেন আমি এখানে দিলাম মিম জেনারেল স্টোর, জাস্ট আমি বোঝানোর স্বার্থে দিচ্ছি এখানে। তো এটা একটা মিম জেনারেল স্টোর। এবার এটার ক্যাটাগরি কি হবে? ফুড অ্যান্ড ড্রিঙ্ক, শপিং, সার্ভিসেস, তারপরে হোটেল অ্যান্ড লোডিং, আউটডোর, রিলেশনস, অফিস অ্যান্ড ইন্ডাস্ট্রি, রেসিডেন্সিয়াল লোকেশন। সো আপনারা দেখতে পাচ্ছেন, যারা বিশেষ করে বাড়ি অ্যাড করবেন, তারা হচ্ছিল রেসিডেন্সিয়ালের এখানে আসবেন। এখান থেকে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, তারপরে হচ্ছিল হাউজিং কমপ্লেক্স, হাউজিং ডেভেলপমেন্ট, হাউজিং সোসাইটি, কন্ডোমিনিয়াম কমপ্লেক্স, এগুলো সব যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। যারা অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং, অ্যাপার্টমেন্ট সিলেক্ট করবেন। তো আমি অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ধরেন আমি এখন থেকে শপিংয়ের একটা অপশন সিলেক্ট করব। অটো পার্টস স্টোর, বুক স্টোর, বিল্ডিং ম্যাটেরিয়াল স্টোর, সেলফোন, ক্লোথিং, কম্পিউটার, ইলেকট্রনিক স্টোর, ফার্নিচার স্টোর, এই যে জেনারেল স্টোর আমি অ্যাড করতে চাচ্ছিলাম জেনারেল স্টোর। সো এই জেনারেল স্টোরটা আমি পেয়ে গেছি। তো আমি মিম জেনারেল স্টোর, এটা একটি জেনারেল স্টোর দিলাম, অ্যাড্রেস রিকোয়ার্ড দিলাম। তো অ্যাড্রেসটা আমরা এখান থেকে দিয়ে দেব। সেটা হচ্ছে, ধরেন এটা একটু কনফিডেন্সিয়াল, যদিও আমি এখানে দিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটা দেওয়ার পরে আমরা এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দেব। লোকেশন আইকন ম্যাপে ক্লিক করব। আইকন ম্যাপে ক্লিক করে আমরা এখান থেকে দেখব যে আমাদের ঠিকানাটা কোথায়। আমরা আশেপাশে থাকা লোকেশনটা দিয়ে আগে খুঁজে নিচ্ছি। তারপরে আমরা এখান থেকে যে কাজটা করব, এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি এই সিরাজ মার্কেট রোডের মিম জেনারেল স্টোরটা কিন্তু এখানে সেট করা রয়েছে। সো আমি জাস্ট দেখানোর জন্য এই কাজটা করলাম। দেখেন এই হচ্ছিল, আমি একদম ঠিক যে লোকেশনটা, এই লোকেশনটা কিন্তু এখান থেকে খুঁজে বের করলাম। এবার যদি আমি খুঁজে বের করা অবস্থায় উপরে দেখেন একটি বাটন রয়েছে, এই বাটনটিতে আমরা ক্লিক করব। এখানে দেখেন ওকে। আপনি আপনার লোকেশনটা আগে গুগল ম্যাপ থেকে এইভাবে খুঁজে বের করেন, বের করে আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে সেট করে দিবেন। সেট করে দেওয়ার পরে আপনি এখানে চাইলে আপনার অ্যাড্রেসটা কিন্তু সুন্দরভাবে নিজেই
এবার টাইপ করে দিতে পারেন। সো আমি দিয়ে দিলাম, আমার লোকেশনটাও সেট হয়ে গেল এবং অ্যাড্রেসটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে লোকেটেড উইথিন, আপনি চাইলে এখান থেকে সময় দিতে পারেন, লোকেশন উইথিন আওয়ার্স। আপনি এখান থেকে টাইম দিতে পারেন, আপনি কোন দিন আপনার দোকানটা খোলা থাকে বা কোন দিন বন্ধ থাকে, কোন টাইমে খোলা থাকে, কোন টাইমে অফ থাকে। সো আপনি কিন্তু এখান থেকে 24 ঘন্টা দিলে 24 ঘন্টা দিতে পারেন, হ্যাঁ, এভাবে। অথবা আপনি চাইলে এখান থেকে সময় দিতে পারেন। ওপেনিং টাইম হচ্ছিল আপনার 9টা থেকে, এখানে আপনি 24 ঘন্টা না দিয়ে জাস্ট 9টা সেট করুন। তারপরে হচ্ছিল আপনি রাত্রে 11টা বা 12টা পর্যন্ত যে টাইমে থাকেন সেই টাইমটা আপনারা সেট করে দিতে পারেন। এভাবে কিন্তু আপনারা সবগুলো ক্লোজ অন করে সেট করে দিতে পারেন, বাস। এরপরে আপনারা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার, আপনার দোকানে যদি কোনো ফোন নাম্বার থাকে স্পেশালি ফোন নাম্বারটা ইউজ করতে পারেন। আপনার যদি কোনো ওয়েবসাইট অথবা ফেসবুক পেজের যদি কোনো পেজ থাকে সেই ফেসবুক পেজের লিঙ্কটা আপনারা এখানে দিবেন। এইভাবে https আপনার ফেসবুকে যে ইউআরএলটা থাকে সেটা আপনি দিতে পারেন। এভাবে দিয়ে তারপর হচ্ছিল আপনি চাইলে এখান থেকে একটা ওপেনিং ডেট দিতে পারেন, কোন মাসে কোন বছর আপনি এই দোকানটা ওপেন করছেন, এভাবে এখান থেকে দিতে পারেন। অ্যাট দ্য স্পেসিফিক ডেও চাইলে আপনারা দিতে পারেন একদম। এইভাবে দিয়ে আপনি কি করতে পারেন, সেভ দিতে পারেন। সেভ দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এরপরে হচ্ছিল এখানে আপনি কিছু ছবি অ্যাড করবেন। অবশ্যই এই ছবিগুলো অরিজিনাল অ্যাড করবেন। যেই প্লেসের আপনি অ্যাড করতেছেন, যে অ্যাপার্টমেন্ট বা যেই দোকানের, সেই ছবিগুলো বা অ্যাপার্টমেন্টের একদম অরিজিনাল ছবিগুলো আপনাকে আগে থেকে তুলে রাখতে হবে। সেই তোলা ছবিগুলো আপনি জাস্ট এইভাবে এখান থেকে একদম আপনার গ্যালারি থেকে আপনি দিয়ে দিবেন। সো আমার গ্যালারিতে আমার মেয়ের কিছু ছবি রয়েছে, আমি জাস্ট দেখানোর সাথে এখানে দিতেছি। এই যে ধরেন আমি জাস্ট এখানে একটা ফিশের ছবি দিলাম। ঠিক এইভাবে যখন আপনি আপনার দোকানের সব কিছু দিয়ে দেবেন বা অ্যাপার্টমেন্টের সব কিছু দিয়ে দেবেন, নাম দিবেন। এরপরে এই যে নিচে একটি বাটন রয়েছে, দেখেন এখানে একটা সাবমিট নামে একটি বাটন রয়েছে। এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে কাজটা হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি দিচ্ছি না, এটা জাস্ট দেখানোর জন্য আমি করেছিলাম। দেখেন সাবমিট বাটন দেওয়ার পরে আপনার সবার নিচে আরেকটি কিন্তু মেনু রয়েছে। এই মেনুটা আপনারা একটু খেয়াল করেন। এই মেনুটার নাম হচ্ছে এই যে এখানে দেখেন বিজনেস নামে একটি মেনু রয়েছে। এই বিজনেস অপশনটাতে আপনারা ক্লিক করবেন। বিজনেস অপশনটা ক্লিক করলে দেখবেন এখানে আমি আগে থেকে যত লোকেশন অ্যাড করছি সবগুলো লোকেশন দেখাবে। এখন আপনি রিসেন্টলি যেটা সাবমিট করছেন সেটাও কিন্তু এখানে আপনার দেখাবে। তো ওরা এটা আপনার কিছুদিন ভেরিফাই রাখবে, যদি লোকেশনটা ঠিক হয় এবং আপনার ছবিগুলো অরিজিনাল হয়, ওরা এটাকে জাস্টিফাই করে দেখবেন যে আপনার হচ্ছিল এটা লাইভ করে দিবে। যখন লাইভ করে দিবে, কেউ যদি গুগলে গিয়ে আপনার এই স্টোরের নাম অথবা বাসার নাম লিখে সার্চ দেয়, সঙ্গে সঙ্গে আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দেখাবে। যেমন আমি এখানে একটা অ্যাড করেছি, দেখেন ডিরেক্টরি লিস্ট। এইটা যদি লিখে আমি সার্চ করি, ধরেন আমি এখন গুগলে যা সার্চ করব, সাপোজ আমি গুগলে আসলাম, এখানে লিখলাম ডিরেক্টরি লিস্ট XYZ, আমি এটা লিখে সার্চ করলাম। এইটা লিখে সার্চ করলে কিন্তু গুগল আমাকে কি করবে, এইটা রিলেটেড যত ইনফরমেশন আছে, অ্যাড্রেস আছে, সব কিন্তু আমাকে দেখাবে। এবং আপনার যদি দোকান বা স্টোর হয় তখন কিন্তু সেও এটা আপনাকে একদম সুন্দর করে অ্যাড্রেস সহকারে দেখাবে। সো এই ছিল আমার দেখানোর বিষয়, মূলত আপনারা কিভাবে বাড়ি বা অ্যাপার্টমেন্ট আপনাদের লোকেশনগুলো গুগল ম্যাপে অ্যাড করবেন মোবাইল দিয়ে খুব সহজে, সেটা দেখানোর উদ্দেশ্য ছিল। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। যদি আপনাদের উপকারে লেগে থাকে এবং অন্য কারো উপকার হয় বলে মনে হয়, তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। যে কোনো সমস্যা হলে কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।